7 মাইল গ্রামের এক কোণায় মাটির বাড়ি আর খড়ের চালের নিচে বাস করে গফুর মিয়া, তার স্ত্রী হাসিনা বেগম আর তাদের 2 সন্তান, 10 বছরের রতন আর 7 বছরের রেশমা। সকালবেলা মোরগের ডাকেই ঘুম ভাঙে পরিবারের। গফুর মিয়া মাঠে যান কাজ খুঁজতে, হাসিনা বেগম খুদের ভাত আর আলু ভর্তা দিয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠান। গ্রামের মানুষেরা জানে গফুর মিয়া সৎ আর পরিশ্রমী মানুষ, কিন্তু অভাব যেন তার কাঁধ থেকে নামতেই চায় না। ঝড় বাদল হলে খড়ের চাল দিয়ে পানি পড়ে, খুদের হাঁড়িতে কখনো মাছ পড়ে না, শুধু নুনে ভেজানো মরিচ। রতনের একটা স্বপ্ন, সে বড় হয়ে বাবার পাশে দাঁড়াবে, মায়ের মুখে হাসি ফুটাবে। সে স্কুলে ভালো পড়ে আর সুযোগ পেলে বাজারে গিয়ে বিরিয়ানির দোকানগুলোর সামনে দাঁড়িয়ে ঘ্রাণ নেয়। একদিন মাকে বলল, মা, তুমি কি জানো, বিরিয়ানির গন্ধে মন ভরে যায়, পেট না ভরলেও। হাসিনা মুচকি হেসে বললেন, এই গরিবের ঘরে কি আর বিরিয়ানি রাঁধা যায় রে? রতনের মুখ ছোট হয়ে গেল, কিন্তু মনে মনে সে ঠিক করে ফেলল, একদিন সে নিজেই বিরিয়ানির দোকান দেবে। একদিন গফুর মিয়া হাট থেকে ফিরে বললেন, আজ এক বাবু এসেছে শহর থেকে, এখানে নতুন একটা হোটেল খুলবে শুনলাম। লোক খুঁজছে, আমি যে কথা বলি। হাসিনা বললেন, যাও তো, যদি কোনো কাজ মেলে। পরদিন গফুর মিয়া শহরের বাবুর সঙ্গে দেখা করলেন। বাবু বললেন, আমি এখানে একটা বিরিয়ানির হোটেল খুলতে চাই, কিন্তু গ্রামের কোনো রান্না জানা লোক খুঁজছি। গফুর মিয়া লাজুকভাবে বললেন, আমার বউ খুব ভালো রাঁধে, একবার যদি চান। বাবু বললেন, তাহলে একদিন রান্না করে খাও, যদি ভালো লাগে আমি চালিয়ে নেব। সেদিন রাতে বাড়িতে উৎসবের মতো ব্যাপার। হাসিনা জীবনে প্রথমবার বিরিয়ানি রাঁধবেন। গ্রামের লোকজন অবাক হয়ে দেখতে এলেন। হাসিনা বেগম চুলায় কড়াই বসালেন, চাল, গরুর মাংস, ঘি আর মশলা দিয়ে রান্না শুরু করলেন। চারদিকে সুবাস ছড়িয়ে পড়ল। পরদিন শহরের বাবু এলেন, এক থালা বিরিয়ানি খেলেন, চোখ বন্ধ করে মুখে হাত দিয়ে তারপর বললেন, বৌমা, তোমার হাতের রান্না অসাধারণ, চলো আমরা একসঙ্গে দোকান দিই। 3 জন মিলে শুরু করল সুবাস বিরিয়ানি হাউস। ছোট একটা টিনের চালা ঘর, সামনে একটা টেবিল, পাশে 2টো বেঞ্চ। হাসিনা রান্না করেন, গফুর পরিবেশন করেন আর রতন সাহায্য করে। প্রথম দিনেই 20 থালা বিক্রি হল। সবাই বলল, এমন বিরিয়ানি আগে খাইনি। গ্রামের লোকজন গর্ব করল, এই তো আমাদের হাসিনা বেগম। রতন সেই রাতে আকাশের দিকে তাকিয়ে বলল, একদিন আমাদের বড় দোকান হবে শহরে। তবে গ্রামের পুরনো চা দোকানি মনসুর কাকু খুশি ছিলেন না। তিনি বললেন, এই গরিব রায় এখন বড়লোকি করছে, কতদিন টিকে দেখি। গ্রামের কিছু লোক তাদের বিরুদ্ধে কথা ছড়াতে লাগল। কেউ বলল মাংসে ভালো জিনিস মেশায় না, কেউ বলল অতিরিক্ত ঘি দেয়। রতন একদিন বলল, বাবা, আমাদের বিরিয়ানির ঠোঙায় যদি আমরা নিজেরা একটা নাম ছাপিয়ে দিই, তাহলে সবাই জানবে এটা আমাদের দোকান থেকে। গফুর মিয়া খুশি হয়ে বললেন, তুই তো একেবারে বাবার মতো ব্যবসাদার হবি। এরপর থেকে সুবাস বিরিয়ানি নামের লাল রঙের ঠোঙা তৈরি হল। মানুষের মনে গেঁথে গেল নাম। দিন দিন দোকানে ভিড় বাড়তে লাগল, শহরের লোকজনও আসতে লাগল গন্ধের টানে। এক সাংবাদিক এসে প্রতিবেদন করলেন, এক গ্রামের ঘরের বউ এখন বিরিয়ানির রান্নায় মাত করছে সবাইকে। বাবু বললেন, চলো শহরে আরেকটা শাখা খুলি। গফুর ভয় পেলেন, এত বড় কাজ আমাদের দ্বারা হবে? হাসিনা বললেন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের হাতের রান্না গরিব না। এভাবে শহরে খোলা হল দ্বিতীয় শাখা।